এই ঘটনাটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, কারণ যেদিন আমি বলেছি তার পরদিন সে হারিয়ে গেছে। আজ আমি সবটা বলবো, কিন্তু একটা কথা মনে রেখো, ভিডিওটা শেষ না দেখে কোনো সিদ্ধান্ত নিও না। তুমি দেখছো গোস্ট বাংলা, যেখানে গল্প নয় সত্যি লুকিয়ে থাকে। আমার একটা বন্ধু ছিল যে নতুন একটা বাড়িতে উঠেছিল। বাড়িটা খুব অদ্ভুত, বিশেষ করে একটা রুম যেটা সব সময় তালা দেওয়া থাকে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ওই রুমটায় কি আছে। ও শুধু বলেছিল ওই রুমটা খোলার কোনোদিন চেষ্টা করিস না। একদিন আমি একা ছিলাম বাড়ি, আর তখন আমি ওই রুম থেকে একটা শব্দ শুনতে পাই। প্রথমে ভাবলাম আমি ভুল শুনেছি, কিন্তু আবার শব্দ হলো। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, আর তখন কেউ ভেতর থেকে বলল, দরজা খোল। আমি ভয়ে জমে গিয়েছিলাম, কারণ ওই রুমের চাবি শুধু রাহুলের কাছেই আছে। হঠাৎ দরজা নিজে থেকেই আস্তে খুলে গেল। ভেতরে ঢুকে আমি যা দেখলাম সেটা কোনোদিন ভুলতে পারবো না। রুমটা পুরো খালি, কিন্তু দেওয়ালে একটা আয়না ছিল। আমি আয়নায় তাকালাম আর দেখলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ঘুরে তাকালাম, দেখলাম কেউ নেই সেখানে। আবার আয়নায় তাকালাম, ওটা আমার একদম কাছে। ঠিক তখনই রাহুল ফিরে এলো আর আমাকে চিৎকার করে বলল, তুই দরজা খুললি কেন? ও বলল এই রুমে একজন থাকতো যে সব সময় আয়নার সাথে কথা বলতো। একদিন সে আর বের হয়নি। সেই দিনের পর আমি আর রাহুলকে দেখিনি, কিন্তু মাঝে মাঝে আমার দরজায় একই শব্দ হয়। তুমি হলে দরজা খুলতে? কমেন্টে জানাও।